অনেক যুবকরা এ প্লাস না পাওয়ার কারণে হতাশ, অনেকে ফেল করার কারণে হতাশ, অনেকে এমন পর্যায়ে চলে যাচ্ছে সুইসাইড করবে, যেন এটাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল, এটাতেই ফেল করেছি, বাস আমার বাঁচার কোনো অধিকার নাই। এমন একটা ব্যাপার আমাদের জেনারেশনে ক্রিয়েট হয়ে গেছে, যেটার জন্য দায়ী হলো দ্বীনি ইলম না থাকা। ঠিক কিনা কথা বলে? এর জন্য এরিস্টুকেট সোসাইটি, এলিট ফ্যামিলিতে শুহাদায়ে কারবালার আলোচনা না হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা, ইমামে কারবালার ধৈর্যের কথা তারা শুনে নাই। মানুষ কত বড় ধৈর্যশীল হতে পারে, এই ব্যাপারটা না বোঝার কারণেই যুবকরা ম্যাট্রিক ফেল করলে সুইসাইড করতে চায়, ইন্টারে ফেল করলে সুইসাইড করতে চায়, এ প্লাস না পেলে ঘর ছেড়ে চলে যেতে চায়। আমরা বলবো অনেক এ প্লাস পাইনি এমন ব্যক্তিকে আমরা চিনি যারা গোটা দেশ চালাচ্ছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? আমাদের সমাজে এ মাইনাস পেয়েছে এমন মানুষ আছে যারা ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল পেয়েছে, আবার অনেক এ প্লাস আছে যারা বিশ্ববিদ্যালয়ে টিকেই নাই। অনেক এ প্লাস আছে ওভার কনফিডেন্স হওয়ার কারণে ইন্টারমিডিয়েটে গিয়ে ফেল করে ফেলেছে। ম্যাট্রিক পরীক্ষায় এ প্লাস পাওয়ার পরে সে মনে করছে যে আমার চেয়ে ব্রিলিয়ান্ট বোধহয় আর নাই, পরে এইচএসসি পরীক্ষায় গিয়ে সে ফেল করে ফেলেছে ওভার কনফিডেন্স এর কারণে। আমাদের সমাজে বড় সমস্যা, কেউ যদি খুব ভালো করে আমরা তাকে হিংসা করি, আবার কেউ যদি খারাপ করে আমরা তাকে ট্রল করি, এজন্য আমরা আগাতে পারছি না। আমাদের উচিত হবে যারা ভালো করছে তাদেরকে কংগ্রেস করে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা। ঠিক কিনা? একটা ছেলে ভালো করেছে, তাকে কিভাবে সমাজের শ্রেষ্ঠ সন্তান বানানো যায়, কিভাবে তাকে মেডিকেলে পড়ানোর ব্যবস্থা করা যায়, কিভাবে তাকে বুয়েটের চান্স পাওয়ার ব্যবস্থা করা যায়, সবাই মিলে হেল্প করা, এটা দরকার। ঠিক কিনা বলেন? আরেকটা ছেলে ফেল করেছে, তাকে একটু হাত বাড়িয়ে দিয়ে উৎসাহিত করা। অনেক আত্মীয় স্বজন আছে সারা বছর ফোন করে না, পরীক্ষার রেজাল্টের দিন ফোন করে, ফোনে টানা মেরে মেরে বলে তোমার ছেলে কি পেয়েছে, তোমার মেয়ের কি রেজাল্ট হয়েছে। ওই আত্মীয় স্বজনদের বলবো সারা বছরও একটু খবর নিয়েন। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আমি আমার পুরো যুব প্রজন্মকে বলবো, এই পরীক্ষা শেষ পরীক্ষা নয়। এই পরীক্ষায় ফেল করলেও না করলেও ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, পিএইচডি, বিসিএস যত সার্টিফিকেট পৃথিবীতে আছে সবগুলো কবরের উপরে রয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সার্টিফিকেট কবরের ভিতরে চলে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সব সার্টিফিকেট 60 বছর পরে কাজের বুয়া ঝাড়ু দিয়ে ফেলে দেবে। ঠিক কিনা জোরে বলে? আপনার 10টা মাস্টার্স থাকুক, আপনি যখন চাকরি থেকে রিটায়ার হয়ে গেছেন আপনার ওই সনদের আর কোনো মূল্য নাই। কোন এক প্রজন্ম এসে আলমারি সাফ করতে গিয়ে আপনার সনদ ফেলে দেবে, কিন্তু একটা সনদ যদি আপনি জোগাড় করতে পারেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে যদি আপনি আসতে পারেন, আপনার সনদের উপরে যদি লেখা থাকে মুমিন, তাহলে আপনি কবরে যাওয়ার আগে আপনাকে আজরাইল আলাইহিস সালাম ওয়েলকাম করবে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পার্সেল আসবে, পার্সেল। আমাদের কাছে পার্সেল আসে না বিভিন্ন জায়গা থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে পার্সেল আসবে, গিফট, হাদিয়া, পুরস্কার। আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। হাদিয়া, যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।